বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সরাসরি নিয়োগকৃত অথবা মনোনীত আমাদের অত্যন্ত আদরের স্নেহভাজন তৌহিদুল ইসলাম বাবুকে কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় জাতীয়তাবাদী দল চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিনন্দন এবং আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমাদের স্নেহভাজন জনাব তৌহিদুল ইসলাম বাবুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি পড়াশোনা করেছি বড় গোবিন্দপুর আলেমিয়া ভুঁইয়া উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে কুমিল্লা অজিতপুর থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি। লতে অনার্স এবং মাস্টার্স করেছি ঢাকা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আমি আমার বাবার যখন রাজনীতি করে, আমার বাবা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, থানা বিএনপির সহসাংগঠনিক ছিলেন। পারিবারিকভাবে আমার রাজনৈতিক হাতে করি বাবার হাত ধরে। তো ছোটকাল থেকে আমি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলাম, চান্দিনা উপজেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ভাসানী মিলনায়তনে আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল। পরবর্তীতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক নিযুক্ত হই। সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পর আমি চান্দিনা তথা কুমিল্লা উত্তর জেলা অন্তর্গত সকল উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের বীজ বপন করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে রাজপথে আন্দোলনে সক্রিয় অবস্থান করেছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন তারেক রহমান, বেগম খালেদা জিয়া ছিলেন জীবিত। ওনাদের নির্দেশে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আন্দোলনে আমার ভূমিকা ছিল। যারা আপনারা প্রিন্ট মিডিয়ার কর্মরত যারা আছেন তারা সকলে আমার সম্বন্ধে অবগত, আমার ধারণা আর কি। আপনারা জানেন এই আন্দোলনের সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী কিন্তু চান্দিনাতে এসেছিলেন। আপনারা মনে হয়তো দেখেছেন, বাংলাদেশের সকল ইলেকট্রনিক স্ক্রিন মিডিয়ায় আসছে এই সংবাদটা। এবং রুহুল কবির রিজভী সাহেবের নেতৃত্বেও আমাদের চান্দিনা আন্দোলন হয়েছিল। এই নেতৃত্ব আমি চান্দিনা থেকে আমার নেতৃত্বেই এই আন্দোলনে মিছিল, বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছিল এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যত রকমের আন্দোলন হয়েছিল বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমি সফলভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং প্রাণপণ দলের জন্য কাজ করেছি। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক নিযুক্ত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি চান্দিনাবাসীর পক্ষ থেকে, যেহেতু আমার বাড়ি চান্দিনা এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের সবাই। চান্দিনার ছেলে, চান্দিনার প্রিন্ট এবং কর্মরত যারা সাংবাদিক আছে তাদের সাথে একটা পরিচয়ের বিষয় আছে। এই কারণে মূলত আপনাদের সাথে মত বিনিময় করার উদ্দেশ্য আমার। ভবিষ্যতে যাতে আপনাদের সাথে নিয়ে দলীয় সকল কাজকর্ম সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করতে পারি, এই কারণে মত বিনিময় সভা করার আয়োজন। বার্তা বলতে আমরা চাই জনাব তারেক রহমান সাহেব যখন যে নির্দেশ দিবে দলীয় ফোরামে আলোচনা করে দলীয় এবং তারেক রহমান যে বিএনপি যে সকল অঙ্গীকার দিয়েছিল, নির্বাচনী ইশতেহার দিয়েছিল, ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্যাপক ভূমিকা পালন করবে এবং আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব ওই ওনাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার জন্য। উপজেলা নির্বাচন তো একটা বিশাল ব্যাপার, উপজেলা কেন্দ্রিক। তো তরুণ প্রজন্ম, যেহেতু আমি একজন তরুণ প্রজন্ম চাচ্ছে আমি আসন্ন জাতীয় যে উপজেলা নির্বাচন হবে, স্থানীয় সংসদ নির্বাচন, ওইটাতে আমি প্রার্থী হওয়ার জন্য। তো আমি আসলে দলের কাছে মনোনয়ন চাইব। দল যদি আমাকে যোগ্য মনে করে তাইলে আমি নির্বাচন করবো, আর দল যদি যাকে মনোনয়ন দিবে, যাকে যোগ্য মনে করবে, আমি তার পক্ষেই কাজ করব। দেখেন, যুব দলে আমি প্রার্থী ছিলাম, কিন্তু দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে আমাকে এই জায়গায় দায়িত্ব দিয়েছিল বিএনপির পক্ষে। দেখেন, সারা বাংলাদেশে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের তরুণ প্রজন্মকে তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে কিন্তু তরুণদেরকে প্রাধান্য দিয়ে কমিটিগুলো করতেছে। সেই নিরিখে হয়তো বা আমাকে কুমিল্লা উত্তর জেলা বিএনপিতে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নির্দেশে আমাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেখেন, আর গ্রুপিং রাজনীতির বিষয়টা আমি চাই না। আমি চাই যে আসলে যারা দুর্দিনে দলের পক্ষে কাজ করছে, দলের ত্যাগ তিতিক্ষা যাদের বেশি, তাদেরকে সমন্বয় করে আমরা কমিটিগুলো করব। চাবো যারা দুর্দিনে, যারা রাজনৈতিক মামলা হামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে নিয়ে আমরা পথ চলতে চাই। বহিষ্কারের বিষয়টা তো দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণ ও ফলানোর সিদ্ধান্ত। বহিষ্কারাদেশ যখন উগ্র হবে তারা দল করবে, দল করতে তার আপত্তি নেই। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর তারা রাজনীতি করবে, কোনো সমস্যা নেই। তো দেখেন, ওই দেবীদের কমিটি বিষয়টা, দেবীদের কমিটিটা মেয়াদ উত্তীর্ণ ছিল, এই কারণে করা হয়েছে। আর চান্দিনা কমিটি তো বিলুপ্ত, এখানে নতুন কমিটি নাই। আমাদের যেদিনকে আমাদের প্রথম সভা হয়েছে, প্রথম সভাতেই কিছু সিদ্ধান্ত হয়েছে। যেমন চান্দিনা কমিটি যেহেতু নাই, খুব দ্রুত সময়ের মধ্যে চান্দিনা আমরা কমিটি দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে আমাদের জেলা বিএনপির যে আমাদের প্রথম সভা হয়েছে, ওই সভাতে এজেন্ডা হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে চান্দিনা উপজেলা বিএনপি কমিটি এবং পৌর বিএনপি কমিটি করা হবে খুব দ্রুত সময়ের মধ্যে। আমাদের 5টা সংসদীয় আসন, 5টা সংসদীয় আসন সবার সাথে কাজ চলতেছে। এবং 5টা সংসদীয় আসনে কারা কারা কাজ করবে আমাদের অলরেডি একটা টিম করা হয়েছে। ওই টিম অনুযায়ী অলরেডি কাজ প্রক্রিয়া প্রসিডিউর শুরু হয়ে গেছে। আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে উত্তর জেলার আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা। আসলে আমি তো চাই যে চান্দিনা বিএনপি শক্তিশালী রূপে ফিরে আসবে, চাই যোগ্যদের হাতে যাতে দল থাকে এবং আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। দেখেন, এই চান্দিনার তো সেই 111 পর থেকে কিন্তু চান্দিনা বিএনপি অনেক কাটকট পোড়ায় আজকে বিএনপি এই জায়গায়। সুতরাং অসহায় দরিদ্র যারা বিএনপি করেছে, যখন তারা আপনার বিপদে আপদে বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীরা তাদেরকে চাইছে বা তাদের পাশে ছিল মামলা মোকদ্দমা। যেমন আমি যখন আইনজীবী হয়েছি, আইনজীবী হওয়ার পর কিন্তু আমি কুমিল্লা এবং চান্দিনার সহ কুমিল্লা উত্তর জেলার ছাত্রদল সহ বিএনপির, বিশেষ করে বিএনপির চান্দিনার যারা রাজনৈতিক মামলা ছিল, আমি কিন্তু কারো কাছে কোনো টাকা পয়সা নেই, আমি ফ্রি তাদেরকে আইনি সহযোগিতা দিচ্ছি। এরকম প্রত্যেকের ক্ষেত্রের থেকে তো জনসভা করতে পারে। জনসভা করার জন্য তো আপনার কোনো লাগে না, রিজন লাগে না যে না আমি যে ক্ষেত্রে আছি এই ক্ষেত্রের থেকে আমি সেবা করা, সেবার মনমানসিকতা থাকতে হবে সবার। মাদক নিয়ন্ত্রণ ব্যাপারে যুব সমাজকে আগে আসতে হবে। মাদকের বিষয়টা যুব সমাজকে আগে দিতে হবে এবং সচেতনতা হইতে হবে। প্রত্যেক ফ্যামিলিকে তার সন্তানরা কে কি করতেছে মোটিভেশন করতে হবে। তো প্রত্যেক ফ্যামিলি যদি তার বাবা তার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, পড়াশোনা করতেছে কিনা, এগুলো যদি আপনারা খবর খুব ভালোভাবে খবর রাখেন, আর ইন্টারনেটে যে সুফল এবং কুফল এইগুলো আপনাদের বাচ্চাদেরকে মোটিভেশন করবেন। ফ্যামিলিতে খুব ভালোভাবে এটা আপনারা করবেন যে বাচ্চাদের কোথায় যাচ্ছে, পড়ার সময় পড়াতে টেবিলে বসতেছে কিনা, এটা খুব ভালোভাবে খেয়াল রাখা আমাদের সকলেরই দায়িত্ব। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাছে আপনারা মাদকের ব্যাপারে সঠিক তথ্য দিবেন। কারণ অনেকে দেখা যায় এই জনের সাথে শত্রুতামে আছে, আরেকজন আইসা মাদক দিয়ে আরেকজনকে বিপদে ফেলে। এটা যাতে না হয়। সমাজে মাদকের সুফল আর কুফলটা আপনার বেশি বেশি করে প্রচার করতে হবে। তাইলে যেমন এই ক্ষেত্রে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম সাহেব তারা ব্যাপক ভূমিকা রাখতে পারে। আমার ধারণা যদি সমাজ বিনির্মাণে যুব সমাজ এগিয়ে আসে, তাইলে মাদক খুব অচিরে এ দেশ থেকে, এবং মাদকের ব্যাপারে কিন্তু এই সরকার খুব কঠোর আইন করেছে। না, অঙ্গ সংগঠন তো আর দিবে আমাদের, যেমন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কমিটিগুলা দেখ কেন্দ্রে থেকে। তো তাদের আমরা আমাদের কাছ থেকে যদি মতামত জানতে চায়, ছাত্র দলের কাকে দিলে সুবিধা হবে, বা যদি কেন্দ্র থেকে জানতে চায়, তাহলে আমাদের কাছ থেকে আমরা জেলা বিএনপি থেকে যতটুকু সম্ভব যোগ্য প্রার্থীর ব্যাপারে আমরা সুপারিশ করব। এখানে আমাদের করার বিষয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাই করে। আমাদের যদি প্রয়োজন লাগে কারো সুপারিশ করার জন্য যে যোগ্য, তাদের ব্যাপারে আমরা কেন্দ্রীয় ফোরামে বলবো আর কি, জেলা বিএনপি। তরুণ বয়সে আসলে তরুণরা এগিয়ে নিয়ে যাবে দেশকে, তারেক রহমানের স্লোগান ছিল। তো আমিও চাই আসলে তরুণ নেতৃত্ব আসুক, তরুণরাই কর্মটা খুব দ্রুত করতে পারবে, মুরব্বীদের পরামর্শ নেবে, তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে তরুণরা আগে একটা দেশের প্রাণ কিন্তু তরুণরা। দেখেন দেশের জনগোষ্ঠী তারেক রহমান সাহেব কিন্তু আপনাদের নির্বাচনী ইশতেহারে বলছে বেকার কর্মসংস্থানের বিষয়ে বলছে এবং তরুণদের কর্মসংস্থানের কথা বলছে। সুতরাং তরুণদেরকে যেভাবে আমরা আগে নিয়ে যেতে পারবো, ভাষা ইনস্টিটিউটের কথা বলছে, বিভিন্ন বিষয়ে তারেক রহমান সাহেব ওনার
রাজনৈতিক পরিকল্পনা নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তরুণদের কিভাবে কর্মমুখী করা যায় এবং কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যায় সেই চিন্তা তারা প্রমাণ যেভাবে করেছে, আমরা জেলা বিএনপি সেই তারেক রহমানের এই নির্বাচনী ইশতেহারকে আমরা আগে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা